চাকতি, দেখতে অনেকটা পিতলের কয়েনের মতো। এই ছোট্ট চাকতিগুলোই ভবিষ্যতের বুলেটের প্রথম রূপ। এরপর শুরু হয় পরিবর্তনের কাজ। চাকতিগুলোকে নেওয়া হয় হাইড্রোলিক প্রেস মেশিনের কাছে। এখানে প্রচণ্ড শক্তি দিয়ে ধাতুকে নিচের দিকে ঠেলে ধীরে ধীরে কাপের মতো আকৃতি দেওয়া হয়। বারবার চাপ প্রয়োগ করার পর ধাতু ধীরে ধীরে লম্বা হতে থাকে। কিন্তু সমস্যা এখানেই, বারবার চাপের কারণে ধাতু শক্ত ও ভঙ্গুর হয়ে যায়। এই অবস্থায় যদি গুলি ছোড়া হয়, খোলস ফেটে যেতে পারে, আর সেটি হতে পারে মারাত্মক বিপজ্জনক। তাই পরবর্তী ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলসগুলো নিয়ে যাওয়া হয় উচ্চ তাপমাত্রার চুল্লিতে। এখানে ধাতুকে গরম করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়। এই প্রক্রিয়ার নাম অ্যানিলিং। এই তাপে ধাতুর ভেতরের গঠন বদলে যায়। কঠিন ধাতু আবার নমনীয় হয়ে ওঠে। মনে হয় যেন আগুনের মধ্যে দিয়ে ধাতু নতুন জীবন পাচ্ছে। গরম করার পর খোলসগুলোকে ধোয়া হয় বিশেষ অ্যাসিডিক দ্রবণে, কারণ সামান্য পরিমাণ ময়লা থাকলে বন্দুকের ব্যারেলের ক্ষতি করতে পারে। কারখানার শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে এই ধাপ সম্পূর্ণ করেন। এক ফোঁটা ভুল মানেই ভবিষ্যতে বিপদ।